নয়ের পিঠে নয়, না দেখলেই নয়। পায়ে পায়ে ১০০ বছরের দোরগোড়ায় গোলপার্কের আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা পরিষদের মাতৃ আরাধনা। ৯৯ বছর আগে মাত্র ১ আনা দিয়ে ঠাকুর বায়না করেছিলেন এই পূজার আদি কর্তারা। সঙ্গে ছিল হেঁচাকের আলো। প্যান্ডেল হতো হোগলা দিয়ে। তখন এই এলাকা অভিজাত তকমা পায়নি। রাতের বেলায় শোনা যেত শিয়ালের ডাক। চারিদিকে গাছগাছালি ছিল। আস্তে আস্তে জনবসতি বাড়ার পর পুজো বড় হলো। ৭০ দশকের মাঝামাঝি থেকে কলকাতায় পুজো পুরস্কার শুরু হয়, যার ফলে থিম পুজোর প্রচলন শুরু হয় গোটা কলকাতা জুড়ে। গোলপার্কের এই পূজা কমিটি কোনোদিনও সিমের জোয়ারে গা ভাসিয়ে দেয়নি। বরাবরই এখানে একচালার প্রতিমার পুজো হয়ে আসছে। একটা সময় এলাকাতে তৈরি হতো প্রতিমা, কিন্তু কালের নিয়মে এখন প্রতিমা আনতে হয় কুমোরটুলি থেকে। তাই একচালা প্রতিমাকে অনেক সময় ৩ ভাগে নিয়ে আসা হয়। কিন্তু সনাতনী ধর্ম থেকে কখনো বেরিয়ে আসতে চায়নি এই পুজো কমিটির সদস্যরা। একচালার প্রতিমা আর নিষ্ঠাভরি পুজো, এই দুটোই পূজা কমিটির মূল মন্ত্র। অনেক চড়াই উতরাই পার করে পায়ে পায়ে ১০০ বছরের দোরগোড়ায় গোলপার্কের আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপূজার পরিষদ। শুক্রবার রথযাত্রায় একেবারে খুঁটি পুজো বালিগঞ্জ আদিবাসীদের ক্ষেত্রে সত্যিই অন্যরকম। উপস্থিত ছিলেন সব ধরনের মানুষ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কলকাতা পুরসভার স্পোর্টস পার্ক ও হোর্ডিং এর দায়িত্বপ্রাপ্ত MIC দেবাশিস কুমার, যিনি রাসবিহারী কেন্দ্রের বিধায়কও বটে। এই অঞ্চলের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় উপস্থিতি রং ছড়িয়েছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ৬৮ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অজয় মুখার্জি, কলকাতা পুরসভার ২ বিধায়ক অসীম বসু ও সৌরভ বসু। উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার ২ বিশিষ্ট তৃণমূল নেতা মাখনলাল দাস এবং ইরফান, মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু, সেই সঙ্গে ফুটবল সচিব বাবুন ব্যানার্জি সহ আরও ২ বিশিষ্ট মোহনবাগান কর্তা সঞ্জয় ঘোষ এবং চিন্ময় চ্যাটার্জি। উপস্থিতি অনুষ্ঠানকে আরও অন্য মাত্রা দিয়েছিল। উপস্থিত ছিলেন IF এর ভাইস প্রেসিডেন্ট সৌরভ পাল, ইস্টবেঙ্গলের ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য ও বিশিষ্ট মডেল এবং অভিনেত্রী জিনিয়া রায়চৌধুরী। উপস্থিত ছিলেন টালিগঞ্জের আরেক নায়িকা দেবলীনা কুমার এবং চিত্র পরিচালক ও দেবালয় ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।